আসসালামু আলাইকুম। টিপুলস মিশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 4.1 এর সূচকের অঙ্কগুলো পড়াবো। দেখো এখানে কি আছে, প্রমাণ করো 9 থেকে 16 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো করবো। এই অঙ্কগুলো খুব সহজে কিভাবে করা যায় সেটি আমরা দেখবো, ঠিক আছে? দেখো আমি একটা অঙ্ক লিখেছি 9 নম্বরের অঙ্কটি। এই অঙ্কটি প্রমাণ করতে হবে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কগুলো প্রকাশ করার জন্য আমাদের দুইটা সূত্র দরকার। একটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটি দরকার, ঠিক আছে? তো শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটি দেওয়া আছে। এখন লক্ষ্য রাখো আমাদের এখানে যেহেতু 4 আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 এর উপর স্কোয়ার দিতে পারি, তার উপর n, আর এখানে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটি হলো, তাই না? এখন হচ্ছে আমরা জানি কি যে a m অল n যদি পাওয়ার হয় তাহলে এরকম হবে m m, মানে হচ্ছে পাওয়ারে হচ্ছে গুণ হবে, এটা আমরা জানি, তাই না? তাহলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 2m হবে, আর এখানে হচ্ছে মাইনাস 1 হবে, এখানে n হবে, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি 2n টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2n মাইনাস 1, এভাবে লিখতে পারি আমরা। দেখো এখানে হচ্ছে আমি যদি এখানে স্কোয়ার দিই, মানে হচ্ছে 1 গুণন 1 ইকুয়াল টু কত হবে, যে 1ই হবে। তাহলে স্কোয়ার দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটি পড়ে গেছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটি আছে, তাই না? দেখো আমরা এই যে এখানে সূত্রটি লিখে ফেলছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? এখন এই সূত্রই আমি এখানে বসালাম। এখন দেখো লব ও হর সমান জিনিস থাকলে কাটা যায়, আমি এখানে কাটা দিয়েছি। তাহলে এখন এখানে কি থাকতেছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো কত সহজেই আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান। 3 টু দি পাওয়ার 2p প্লাস 1, এখানে আছে 3 টু দি পাওয়ার 2p প্লাস q, এভাবে অঙ্ক দেওয়া আছে, তাই না? এখন আমাদের দেখো এখানে হচ্ছে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, কিন্তু এখানে 6 মৌলিক সংখ্যা না, এখানে আছে 6 মৌলিক সংখ্যা না, 10 মৌলিক সংখ্যা না, আমরা 15 মৌলিক সংখ্যা না। এইগুলোকে আমরা মৌলিক সংখ্যায় একটু ভেঙে দেব, তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ। তাহলে আমরা এইটা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে যা আছে তাই লিখতে পারি। এখানে আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q, এখানে আছে 5p প্লাস q, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা এটা একটু ভাঙাই দেব, সেটা হচ্ছে 2 ইন্টু 3, হ্যাঁ এটি হচ্ছে, তাহলে মৌলিক সংখ্যায় ভাঙিয়ে দিলাম। একইভাবে 3p মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3, এখানে হচ্ছে কত, 2p প্লাস 2 ইন্টু 2 ইন্টু 5, এর পাওয়ার হচ্ছে p ইন্টু আমাদের হচ্ছে 3 ইন্টু 5 টু দি পাওয়ার q, ঠিক আছে? এগুলো আমরা একটু ভেঙে নিলাম। এখন আমরা কি করব, প্রত্যেকটা পাওয়ারে এখানে গুণ আকারে আছে, সেটা আমরা একটু তুলব। তাহলে কি লিখব, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 মাইনাস 3 2p প্লাস q, এখানে হচ্ছে 5p প্লাস q, এখানে হচ্ছে 2p ইন্টু 3p। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a b যদি এরকম থাকে, তাহলে আমরা a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এই সূত্র থেকে আমরা এগুলো কাজ করতেছি, ঠিক আছে? দেখো তারপরে কি করব আমরা, যে 3p - 2 এটা লিখবো,
এখানে কি লিখবো 2p, এই যে পাওয়ার, এই পাওয়ারটা এখানে লিখবো 2, এবং 2p প্লাস 2 এটি লিখবো। আর এখানে কি লিখবো, এখানে 5 এর উপর 2 এর উপর p এবং 5 টু দি পাওয়ার p and 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। এখন আমি ভাঙ্গা শেষ হয়ে গেল। এখন আমাদের দেখো আমরা একবারে কাজ করব। আমাদের একটা সূত্র আছে না, দেখো তো এরকম সূত্র আছে যে a m ডিভাইডেড a টু দি পাওয়ার n এরকম যদি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, যে m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n। যদি ভাগ থাকে তাহলে কি হবে, গুণ হবে। আর যদি এরকম থাকে a মাল্টিপল a টু দি পাওয়ার n এরকম যদি থাকে তাহলে কি হবে, m প্লাস n এরকম হবে, তাই না? যদি এই সূচকে কি হয়, গুণ আকারে থাকে তাহলে সূচকগুলো কি হবে, যোগ হবে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে হবে বিয়োগ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন একবারে কাজ করব। দেখো 2, এখানে কি আছে 2p প্লাস 1, ঠিক আছে। আর কোথায় আছে 2, এই যে এখানে, এর পাওয়ার কত, প্লাস p। হ্যাঁ, এখন নিচে কোথায়, এই যে এখানে আছে 2, এগুলো আমরা কি করব, ভাগ আকারে করব। 2p, এখানে আছে -2, আর কোথায় আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা -p, আর কোথাও 2 নাই। এবারে হচ্ছে 3 এর কাজ করি। এখানে 3 হচ্ছে 2p প্লাস q, এখানে একটা আছে প্লাস p, 3 এখানে আছে তো -p, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2, আর কোথায় আছে 3, এখানে আছে, তাহলে -2p -2, এগুলো যেহেতু ভাগ আকারে আছে এই ক্ষেত্রে সূচক হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে। আর কি আছে 3, এখানে হচ্ছে 3, এখানে একটা আছে, তাহলে -q। এখন আর কি আছে, এখানে দেখতে পাচ্ছি 5, সরি আমি এখানে 5 লিখিনি, 5, তাহলে 2 হলো, 3 হলো, আর কি আছে 5, আমি এখানে 5 লিখলাম। এখানে হচ্ছে 5 এর কি আছে, p প্লাস q আছে। এখন নিচে কোথায় 5 আছে দেখি, এখানে একটা 5 আছে, সেটা হচ্ছে -p, আর এখানে একটা 5 আছে -q। আচ্ছা, এখন আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এখানে হচ্ছে 2p প্লাস মাইনাস কেটে গেল, এখানে এটা কেটে গেল, আর এখানে কি থাকলো দেখতে পাচ্ছি আমি, এই যে -2 থেকে 1 বাদ দিলে -1 হয়। আচ্ছা, এখন দেখো 3 এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে, আমাদের 2p, এই যে প্লাস 2p -2p কেটে গেল, এখানে হচ্ছে q কেটে গেল, হ্যাঁ, p কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এখানে কি হলো, 3 = 0 হলো। এখানে প্লাস p মাইনাস p কাটা, q কাটা, তাহলে এখানে হচ্ছে 5 = 0। তাহলে এখানে আমরা যে দুটো সূত্র জানি সেটা কি হচ্ছে, a টু দি পাওয়ার -n = 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n এর কারে লিখতে পারি। তাহলে আমরা এটা কি লিখবো, 1/2। আর একটা কি, a টু দি পাওয়ার 0 = 1 জানি, এটার ক্ষেত্রে আমরা লিখবো 1 × 1 = 1/2। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড। তো দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের খতে এই অঙ্কটি বিভিন্ন বোর্ডে এসে থাকে, তাহলে তোমরা এই নিয়ম অনুসারে করবে, তাহলে খুব সহজে তোমাদের এই অঙ্কটি সমাধান করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা 11 নম্বর, এখন আমি 11 নম্বর অঙ্কটি করাবো। দেখো এই 11 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি করতে আমাদের দুইটি সূত্র প্রয়োজন, সেটি হচ্ছে কি, যে একটি হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n = a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটি এখন দরকার। ঠিক আছে, এখন এটা আমি করব, এটা ধরে নিই লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। তাহলে এরপরে কি হবে, a টু দি পাওয়ার l মাইনাস n ব্র্যাকেটে হচ্ছে n, তাই না, ইনটু a টু দি পাওয়ার m মাইনাস n ইনটু l, তারপরে কি a টু দি পাওয়ার n মাইনাস l, এইটি। এখন আমরা জানি পাওয়ারে কি হবে, গুণ হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে দেখো a, এটার সাথে এটা গুণ হবে, কি হবে nl মাইনাস mn, আর হচ্ছে এখানে গুণ আকারে আছে, যদি গুণ থাকে তাহলে পাওয়ারের পরে যোগ হয়,
তাহলে এটার সাথে এটা গুণ করে কি এম এল, এখানে হচ্ছে এন এল, ঠিক আছে। আর এটা কি হবে প্লাস এম এন মাইনাস এম এল, এইটি হলো। এখন আমাদের কাটাকাটি করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে, দেখো পানির মতো হয়ে যাবে। তাহলে এন এন কোথায় আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, কাটা, এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, আরেকটি কি এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, কাটা। তাহলে কিছুই নয়, মানে এ টু দি পাওয়ার হচ্ছে 0। আমরা কি জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে আমাদের এটা 1। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখছো কত সহজে এ ধরনের অঙ্কগুলো করা যায়, তাই না? দেখো আমি ধরে নিই এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এবং তাহলে আমরা কি লিখবো, সমান সমান, দেখো এটা ভাগ আকারে আছে, ভাগ যদি থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, সেটাই লিখবো। তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2 আর, ঠিক আছে। এখানে কি হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p, এখানে কি হবে এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস 2p, ঠিক আছে। এখন দেখো আমরা কি জানি যে আমাদের যদি সূচকের গুণ থাকে তাহলে সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা এগুলো সবগুলো এর মধ্যে একটা এ লিখবো, আর এগুলো লিখে রাখবো পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2p, ঠিক আছে। একটু যোগ করি, সেটা কি, কয়টা পি আছে দেখো, এখানে পি একটা আর এখানে একটা 2p, আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2p, 2pর পরে আমরা কিউ নিব, দেখো এখানে একটা কিউ, একটা কিউ, প্লাস 2q, আর এখানে দেখতে পাচ্ছি দুইটা মাইনাস কিউ, 2q, আর এখানে হচ্ছে এখানে একটা আর এখানে একটা, প্লাস 2r মাইনাস এখানে দেখতে পাচ্ছি 2r। এখন আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এটা কাটা, এখানে কাটা, এটা কাটা, তাহলে এখানে কি হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখছো কত সহজে অঙ্কগুলো করা যায়। হ্যাঁ, এখন হচ্ছে আমরা 13 নম্বর করব। আমরা এটা যদি লেফট হ্যান্ড সাইড ধরে নিই তাহলে কি হবে, দেখো আমরা পরের লাইনে কি লিখতে পারি, x a মাইনাস b, এই যে সূত্র দ্বারা আমরা এটা লিখে ফেললাম, ঠিক আছে, ইনটু আমাদের কি হবে 1 ডিভাইডেড a b। হ্যাঁ, আমরা একবারে লিখতে পারতাম, তাহলে কি হবে দেখো এখানে x b মাইনাস c ডিভাইডেড bc, এটা আমরা একভাবে লিখলাম। হ্যাঁ, তারপরে কি এখানে হচ্ছে x c মাইনাস a ডিভাইডেড ca, এটা লিখতে পারি। তাহলে এগুলো কি হচ্ছে, প্রত্যেকটা কি আছে আমাদের হচ্ছে গুণ আকার আছে, আমরা এভাবে লিখতে পারি। তাহলে x a মাইনাস b ডিভাইডেড ab প্লাস b মাইনাস c ডিভাইডেড bc প্লাস এখানে হচ্ছে c মাইনাস a ডিভাইডেড ca। হ্যাঁ, এভাবে লিখলাম। এখন হচ্ছে আমরা একটু হালকা লসাগুর কাজ করব। দেখো তো কি হচ্ছে, এখানে আমরা যদি কি করি এ বি সি লসাগু করি তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে এ বি আছে, সি নাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে কি নাই, এখানে হচ্ছে এ নাই, তাহলে আমরা এ দ্বারা এটা গুণ করব। হ্যাঁ, প্লাস এখানে কি নাই, বি নাই, তাহলে বি দ্বারা এটা কি করব, সি মাইনাস এ, এটি করলাম। এখন কি করতে হবে, এক্স আমরা একটু এটা গুণ করে দেব, সি এ মাইনাস সি বি প্লাস এ বি মাইনাস এ সি, এটা কি হবে প্লাস বি সি মাইনাস এ বি, আর নিচে হচ্ছে কি এ প্লাস বি। দেখো প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস সি এ মাইনাস এসি, সব কাটা যায়, আমাদের কি হলো এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা হচ্ছে প্রুফড। দেখছো কত সহজে এই ধরনের অঙ্কগুলো আমরা করে দিতে পারি। এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিই। হ্যাঁ, তাহলে আমরা পরের কি লিখতে পারি এই সূত্র অনুসারে, তাহলে আমরা লিখতে পারি এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আবার এটার ক্ষেত্রে এক্স বি মাইনাস সি
ইন্টু বি প্লাস সি, এখানে কি লিখতে পারি এক্স সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। হ্যাঁ, আমরা কি জানি একটা সূত্র দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এইটা কিন্তু এ আকারে আছে দেখো। হ্যাঁ, আমাদের সূচকগুলো কি আকার আছে, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এটা লিখতে পারি, তাই না? তাহলে এখন আমরা কি সূত্র জানি, আমরা গুণ থাকলে পাওয়ার সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন হচ্ছে প্লাস মাইনাস আমরা কেটে দিব, তাহলে হয়ে যাবে দেখো এটা কাটা, এটা কাটা, এটা কাটা। তাহলে কিছুর মান হচ্ছে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। হ্যাঁ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো কত সহজে অঙ্কগুলো করে দেওয়া যায়। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে ধরে নেই, লেফট হ্যান্ড সাইড ধরে দিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে হচ্ছে x টু দি পাওয়ার আমাদের এই সূত্র অনুসারে এটা লিখবো, লিখে কি p মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর, এটা লিখবো ইন্টু এটা কি, এখানে কি হবে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এখানে কি হবে কিউ প্লাস আর মাইনাস পি। তারপরে এখানে কি হবে x টু দি পাওয়ার আর মাইনাস পি, এখানে কি হবে আর প্লাস পি মাইনাস কিউ, এটি হবে। এখন আমাদের কি হবে, গুণ করে দিতে হবে। আমাদের কি হচ্ছে, হ্যাঁ, সূচকে সূচকে গুণ করে দিতে হবে। দেখো আমরা কি লিখবো, সেটি কি লিখি, x টু দি পাওয়ার এ পি দ্বারা এটা সবকটা গুণ করে, কিউ দ্বারা সবকটা গুণ করে, এ পি দ্বারা পি গুণ করলে পি স্কয়ার হয়, হ্যাঁ, প্লাস পি কিউব হয়, এটা কি হবে মাইনাস পি আর হবে, আর এখানে মাইনাস পি মাইনাস কিউ দ্বারা পি হবে, তাহলে মাইনাস পি কিউ, এখানে কি হবে মাইনাস কিউ স্কয়ার, এখানে কি হবে মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস কিউ আর হবে, ঠিক আছে, ইন্টু এক্স, এটার ক্ষেত্রে কি হবে কিউ স্কয়ার হবে, এটার সাথে কি হবে প্লাস কিউ আর হবে, এটার সাথে কি হবে মাইনাস পি কিউ হবে, ঠিক আছে। এবার হচ্ছে এইটার সাথে কি করতে হবে, এগুলো গুণ করতে হবে, তাহলে মাইনাস কিউ আর, এটার সাথে কি হবে মাইনাস আর স্কয়ার, এটার সাথে কি হবে মাইনাস মাইনাসে প্লাস পি আর, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে একটু লিখে এটা, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার আমাদের কি হবে এটা আর স্কয়ার, এখানে প্লাস পি আর, এখানে হবে মাইনাস কিউ আর, এখানে কি হবে মাইনাস পি আর, এখানে কি হবে মাইনাস পি স্কয়ার, এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস পি পি কিউ, মাইনাস মাইনাসে পি কিউ, হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি এটা কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, না হলে না যাক, আমরা একবারে কি করব, যেহেতু গুণাকার আছে পাওয়ার গুলা কি করব যোগ করে দিব। তাহলে আমি সবগুলো তিনটে এক্স এর মধ্যে একটা এক্স নিলাম, এগুলো সবগুলো লিখবো পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর। এবার হচ্ছে এখান থেকে শুরু করে প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কয়ার প্লাস পি স্কয়ার। এটা এখন এগুলো লিখি প্লাস আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার প্লাস পি, এখানে হচ্ছে লাস্টেটা কি হলো মাইনাস পি কিউ মাইনাস পি কিউ। হ্যাঁ, এই ঘটনা ঘটলো। এখন হচ্ছে দেখো আমার পি স্কয়ার কোথাও না কোথাও পি স্কয়ার আছে, হ্যাঁ, দেখা যাক, এই যে এটা এটা কাটা গেল, হ্যাঁ, কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আছে কোথাও, এই যে আছে, এর মানে হচ্ছে সবগুলা দেখে দেখে তোমরা সব কাটা দিবে, ঠিক আছে, একটাও থাকবে না, সব কটা জিরো হয়ে যাবে, মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, এর মানে হচ্ছে 1 হবে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ।
আশা করছি বুঝতে পারছো। এই অঙ্কগুলো খুবই সহজ, তোমাদের কাছে পানি মনে হবে যদি একবার প্র্যাকটিস করো। হ্যাঁ, তোমরা হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য এই 16 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি, দেখো দেওয়া আছে এখানে। এটা আমরা এখান থেকে কাজ করবো, এই সি এর মানটি এই জায়গা থেকে বসাবো। অর্থাৎ আমরা এই সির মানটা কোথায় বসাবো, বি ওয়াই এর উপর আমাদের কি জেড ইকুয়াল টু এ। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে বি ওয়াই জেড ইকুয়াল টু এ। এখন এই বির মানটা আমরা কি বসাবো, এইটা বসাবো। তাহলে আমাদের কি হবে, বির মান হচ্ছে এ এক্স টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। এখানে আমরা কি লিখতে পারি, এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ। এই এর মান কি কিছুই নেই, মানে 1 আছে। তাহলে বেস বেস সমান হয়ে গেলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এটাই হচ্ছে দেখানো হয়ে গেল সুদ। তো এই অঙ্ক অনেকবার বিসিএস এসেছে, তোমাদের এসএসসি বিভিন্ন পরীক্ষায় এসেছে, কত এটা আসে। তাহলে তোমরা এইভাবে আমাদের সমাধান করে দিবে, তোমাদের খুব সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।